স্যার অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। বলেই আবিরের সামনে ধাক্কা দিয়ে ফেলে দেয় মেয়েটিকে। ভার্সিটি থেকে বাসায় যাওয়ার পথে মেয়েটাকে কিডন্যাপ করে আনে আবিরের পাঠানো গুন্ডারা। আবিরের ইশারাতে সবাই চলে যায়, আর মেয়েটা ততক্ষণে চিল্লিয়ে বলে, কলেজে সবার সামনে ভদ্রতার মুখোশ পরে থাকা মানুষটাই কি আপনি স্যার? কিসের জন্য আমাকে এখানে তুলে এনেছেন? কি দোষ করেছি আমি? কি করতে চান আপনি? একদমে কথাগুলো বলে মেয়েটা। আমি কি বলবো? যা বলার সবটাই বলবে তুমি। আমি রেকর্ড অন করে রেখেছি। যা যা অন্যায় আমার সাথে করেছো তার সবটাই স্বীকার করো। সসম্মানে তোমাকে এখান থেকে মুক্তি দিব। আর যদি না শোনো, সব স্বীকার না করো, তো তোমার কি হাল করব তা ভাবতেই পারবে না তুমি। আবির মেয়েটাকে বলে। মেয়েটা অবাক হয়ে কথাগুলো শুনে বলে, এক্সকিউজ মি স্যার, আমি আমার সজ্ঞানে আপনার সাথে কোনো অন্যায় করিনি। এত বড় মিথ্যা কথা বলেই মেয়েটার গলা টিপে ধরে আবির। ভালোই ভালোই সব স্বীকার করে নাও, নইলে নিজের মুখ আর সমাজে দেখাতে পারবে না তুমি। আমি কোনো অন্যায় করিনি স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার দুটো পায়ে পড়ে আমার ক্ষতি করবেন না, দয়া করুন আমার উপর। কাঁদতে থাকে মেয়েটা। মেয়েটার কান্না আবিরের মন ভেদ করে না, কারণ মেয়েটা যে অন্যায় তার সাথে করেছে সেই শাস্তি মেয়েটিকে পেতেই হবে ভেবে মেয়েটাকে টানতে টানতে দোতলায় নিয়ে যায়। ফুল ভলিউমে ঘরে গান ছেড়ে দেয় আবির, যাতে মেয়েটার চিৎকার কারো কানে না যায়। কি করছেন কি? ছাড়ুন বলছি। আমার এমন কোনো ক্ষতি করবেন না যাতে আপনাকে সারাটা জীবন পস্তাতে হয়। কি বললে তুমি? আমি পস্তাবো না, সব স্বীকার না করে এবার তুমি পস্তাবে। বলেই মেয়েটাকে বিছানায় ফেলে দেয়। আবির তার শার্ট খোলে। দেখেন আমি কিছু করিনি, প্লিজ ছেড়ে দিন আমাকে, প্লিজ ছাড়ুন। আমি যা করিনি তা কিভাবে স্বীকার করব? প্লিজ ছাড়ুন। আল্লাহ এ কি পরীক্ষা নিচ্ছেন আমার? এই বিপদ থেকে রক্ষা করুন আল্লাহ, দয়া করুন। কিছুক্ষণ পরে জ্ঞান হারায় মেয়েটে। মেয়েটার চিৎকার আবিরের কান ভ্যাদ করেনি। এই মেয়ে আবিরের নামে মিথ্যা মামলা করে ধর্ষণের, অথচ আবির ওকে চিনতই না, কখনো দেখেনি। অথচ এই মেয়ে গতকাল আবিরের নামে কোর্টে মিথ্যা বলে আবির নাকি তাকে রেপ করেছে। কথাগুলো ভাবতেই ঘৃণা আসে আবিরের। বেশ করেছি যা করেছি। মিথ্যা মামলাতে আমার যা মানহানি করেছে সেটাই সত্য করে দিলাম। গান বন্ধ করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার শেষে নিচে আসে। এসেই প্রায় 100টি মিসড কল দেখে ফোনে কল ব্যাক করতে যাবে, তখন আবার আসাদের ফোন আসে। রিসিভ করতেই, স্যার ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন স্যার। আসাদ বলে, আবিরের পোষা গুন্ডার নাম আসাদ। কি যা তা বলছো? যা বলার সোজাসুজিভাবে বলো। স্যার আসলে ওই মেয়েটা মিস তিশা আমার সাথে দাঁড়িয়ে আছে। গেটটা একটু খুলবেন স্যার, সব বুঝিয়ে বলছি। আবির তাড়াতাড়ি গেট খুলে অবাক হয়ে যায়। এই যেন মেয়েটার কার্বন কপি, যাকে সে রেপ করেছে। আবির কিছু বোঝার আগেই ট্রিনা আবিরের পায়ে ধরে। আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে বান্ধবীদের সাথে পেট ধরে আপনার নামে মিথ্যে মামলা করেছি। আমার কোনো দোষ নেই স্যার, ওদের জন্য রাগান্বিত হয়ে ভুল করেছি। স্যার মাফ করে দিন। বলেই কান্না করতে থাকে। আবির ট্রিনাকে জোর করে উঠিয়ে সজোরে একটা থাপ্পড় দেয় আর বলে, লজ্জা থাকলে কেসটা তুলে নিবে, নইলে এমন জঘন্য অপরাধের জন্য টিসি দেওয়ার ব্যবস্থা করব। জীবনেও কোথাও পড়ার সুযোগ পাবে না। স্যার আমি কেস তুলে নিয়েছি, স্যার আমায় ছেড়ে দিন প্লিজ। দূর হয়ে যাও আমার সামনে থেকে। কখন আমার সামনে আসলে খুন করে ফেলবো। এরপর আবির আসাদকে বলে, তুই ওকে কিভাবে পেলি? তাহলে আগে যাকে তুলে এনেছিস সে কে? জানি না স্যার, ওই মেয়েটা আসলে কে? দুজনে একই রকম হলো কিভাবে কিছু বুঝতে পারতেছি না স্যার, ক্ষমা করে দেন স্যার। দূর হয়ে যা সামনে থেকে। তোকেও কখনো সামনে পেলে তোকে খুন করে ফেলবো। আসাদ কোনো ক্রমে পালিয়ে আসে। সে জানে মিস্টার আবির চৌধুরী কতটা ভালো মানুষ, আবার কতটা ভয়ঙ্কর রাগে। আবির পাপ বোধে জ্বলছে, তাও সে উপরে গেল। দেখে মেয়েটার জ্ঞান এখনো আসেনি, নিজেই নিজেকে দোষারোপ করছে। এতটা জঘন্য কাজ সে কখনো করবে বলে ভাবেনি। আলমারি থেকে একটা শাড়ি বের করে আবির এরপর মেয়েটাকে কোলে তুলে নেয়। দেখে মেয়েটার শরীরে অনেক জায়গায় ছিলে গিয়ে রক্ত বের হয়েছে। নিজের অজান্তেই একটা নির্দোষকে এত বড় শাস্তি দিয়ে সে নিজেই কষ্ট পাচ্ছে।
ওয়াশরুমে নিয়ে শাওয়ার করিয়ে নিজেই মাথা মুছিয়ে দিয়ে শাড়িটা পরিয়ে দেয়। এরপর কাটা অংশগুলোতে অ্যান্টিসেপটিক লাগিয়ে দেয়। মেয়েটার পাশে বসে থাকে আবির। নিজের অপরাধের ভুগতে ভুগতে মেয়েটার পাশে বসা অবস্থায় ঘুমিয়ে যায় আবির। হঠাৎই আবিরের ঘুম ভেঙে যায় মেয়েটির অস্ফুট ঘুমানোর শব্দে। তাকিয়ে দেখে অচেতন অবস্থায় মেয়েটা কাতরাচ্ছে। আবির তাড়াতাড়ি করে বাটিতে পানি এনে মেয়েটার মাথায় জলপট্টি দিতে থাকে। জ্বর কিছুটা কমেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আবির। কি হতে কি হয়ে গেল? 2 দিন আগেও যে ছিল সবচেয়ে চরিত্রবান ছেলে, সে আজ রেপিস্ট। ভাবতে ভাবতে কান্না আসছে তার। কি ত্রিনা, কি মেয়েটি? দুজনের চেহারার মিল কিভাবে? দুজনে কি যমজ বোন? না, আর কিছু ভাবতে পারছে না। উফ আল্লাহ, এ কিসের শাস্তি দিচ্ছ তুমি? মেয়েটির জ্ঞান ফিরছে না দেখে বেস্ট ফ্রেন্ড মিশকে কল দেয় আবির। রিসিভ করেই